বুখারী মুসলিম শরীফ এই দুটো হাদিসের যেটা বিশুদ্ধ হাদিসের কিতাব, একটাও হাদিস নেই যে আল্লাহ রাসূল বসে পেশাব করেছেন। বসে পেশাব করার কোন হাদিস না বুখারী শরীফে আছে না মুসলিম শরীফে আছে। যারা বলে যে বিশুদ্ধ হাদিস ছাড়া মানা যাবে না, তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কিন্তু বসে পেশাব করার কোন হাদিস বিশুদ্ধ নয়। বিশুদ্ধ পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করলেন, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস। কিভাবে পেশাব করলেন বললাম, দাঁড়িয়ে। সুন্নাত কথা বলেন সুন্নাত, আল্লাহ রাসূল করেছেন বলে হাদিস না। হাদিস বলা হয় আল্লাহ রাসূল যা করেছেন সেটাই হাদিস। তো আল্লাহ রাসূল করেছেন হাদিস, কিন্তু সুন্নাত নয়। সুন্নাত তিরমিজি শরীফের হাদিস বলা হয় আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। ওই তরিকা, যে তরিকার উপরে শরীয়তের মধ্যে আমল করা হয় সেটা সুন্নাত। অনেক হাদিস আছে কিন্তু সুন্নাত নয়, সেগুলো হাদিস সুন্নাত নয়। ভাই একটা আশ্চর্যের কথা বড় আপনাদেরকে শোনাই। আজকে এক শ্রেণীর মানুষ, একদল মানুষ বিরাট জোরদার প্রচার চালাচ্ছে যে সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস একদম বিশুদ্ধ হাদিস, শুধু হাদিস নয়, একদম বিশুদ্ধ। কথাটা তো শুনতে খুব ভালো, অবশ্যই সহিহ হাদিস মানতে হবে। দেখুন, যত পৃথিবীর বুকে যত স্লোগান থাকে, সমস্ত স্লোগান শুনতে খুব আকর্ষণীয়, কিন্তু সব স্লোগান কিন্তু সঠিক হয় না। স্লোগানটা শুনতে খুব ভালো লাগে, বিরাট আকর্ষণীয় হয়। তো এই যে স্লোগান যে বিশুদ্ধ হাদিস মানতে হবে, স্লোগানটা বড় আকর্ষণীয়, খুব ভালো, কিন্তু কোরআন হাদিসের কোন জায়গায় নেই হাদিস মানতে হবে না। কোরআনের কোন আয়াতে আছে যে তোমরা হাদিস মানো, না কোন হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাদিস মানো। দেখা যদি থাকে, যারা এই স্লোগান দিচ্ছে যে বিশুদ্ধ হাদিস সহিহ হাদিস মানতে হবে, তারা কোন একটা আয়াত দেখা যে আল্লাহ বলেছেন তোমরা সহিহ হাদিস, সহিহ হাদিসটা বাদই দেন, হাদিস শুধু নেন, সহিহও দরকার নেই, শুধু হাদিস। একটা আয়াতের দ্বারা প্রমাণ করুক তারা যে হাদিস মানতে হবে আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর রাসূল বলেছেন যে হাদিস মানতে হবে, একটা দেখা। সহিহ হাদিসটা তো পরের কথা, হাদিস শুধু হাদিস মানতে হবে এটা দেখা। কোথায় কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? কোথাও নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত করতে বলেছেন, হাদিস মানতে বলেননি। আর হাদিসের মধ্যে তামাসসাকু বিসুন্নতি, আল্লাহ রাসূল সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন, হাদিসকে নয়। আল্লাহ রাসূল হাদিসকে আঁকড়ে ধরার কথা বলেননি, বলেছেন সুন্নতকে আঁকড়ে ধরো। সুন্নত আর হাদিস এক জিনিস নয়। হাদিস বলা হয় চারটে বিষয়কে। ওটা বিষয় বললাম, চারটে বিষয়কে হাদিস। এক নম্বর আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম যা কিছু বলেছেন সব হাদিস। নবীর বাণী, নবীর কথা এক নম্বর। দ্বিতীয় নম্বর আফআলুন নবী, আল্লাহর নবীর কর্ম কাজ, তিনি যা কিছু করেছেন, তিনি কিভাবে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ওযু করেছেন, জিহাদ করেছেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু করেছেন সেই কর্ম ওগুলো হাদিস। তিন নম্বর ওয়া তাকরিরাতুহু,
আল্লাহর নবীর সামনে কোন ব্যক্তি কোন কাজ করেছে, আল্লাহ রসুল সেটাকে দেখছেন কিন্তু নিষেধ করছেন না, এটাও হাদিস। আমার সময় নেই, না আমি প্রত্যেকটার আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে যেতাম। যে আল্লাহ রসুলের সামনে একটা কাজ করা হয়েছে, আল্লাহ রসুল দেখছেন যে সাহাবায়ে কেরামরা এই কাজটা করেছেন কিন্তু নিষেধ করেননি, হাদিস। কটা হলো? কথা বলেন বলেন। 3। 4 নম্বর, আল্লাহর নবীর সিফাত। আল্লাহর নবীর চুল এমন ছিল, নাকটা এমন ছিল, কানগুলো এমন ছিল, আল্লাহ রসুলের কতগুলো চুল সাদা হয়ে গিয়েছিল, তিনার চলন এমন ছিল, মানে দৈহিক বিবরণ, আল্লাহ রসুলের দৈহিক বিবরণ সিফাত, এটাও হাদিস। এই 4টে বিষয়কে হাদিস বলা হয়। কিন্তু সুন্নত না, সুন্নত কাকে বলা হয়? আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ্দীন। ওই তরিকা, যে তরিকার উপরে শরীয়তের মধ্যে আমল করা হয় সেটা সুন্নত। অনেক হাদিস আছে কিন্তু সুন্নত নয়, সেগুলো হাদিস, সুন্নত নয়। কথা বুঝে আসছে না? হাদিস কিন্তু সুন্নত নয়। উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, যে বুখারী শরীফ নিয়ে খুব জোর নারা লাগানো হয়, স্লোগান দেওয়া হয়, বুখারী শরীফের হাদিস মানতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতিনী ছিলেন, তার নাম উমামা, বাচ্চা মেয়ে, উমামা বাচ্চা, তখন বয়স খুব অল্প ছিল, নাতিনী, আল্লাহ রাসূলের মেয়ের মেয়ে নাতিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, পড়তেন নয়, নামাজ পড়াতেন, নামাজ পড়াতে দাঁড়ালেন, নাতনিকে ঘাড়ে চাপিয়ে নিলেন, নাতনিকে ঘাড়ে চাপিয়ে নিয়েছে, নাতনি ঘাড়ে বসে আছে, আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়ছেন, কিরাত করছেন, নাতনি আরামসে বসে আছে ঘাড়ে। যখন রুকুতে যাওয়ার সময় হলো, আল্লাহ রাসূল নাতনিকে ঘাড় থেকে নামিয়ে পাশে রেখে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়া। আল্লাহ রাসূল রুকু করলেন, সিজদা করলেন, সাজদা করার পরে আবার যখন দাঁড়ালেন, আবার নাতনিকে ধরে কাঁধে তুলে নিলেন। এইভাবে পুরো নামাজটা পড়লেন। বুখারী শরীফের হাদিস। বা এটা হাদিস না সুন্নত? কথা বলেন, এটা হাদিস। সুন্নত না, এটা সুন্নত নয়। এর উপরে উম্মত আমল করেনি, সাহাবায়ে কেরামরা এর উপরে আমল করেননি। কোন সাহাবা এরকম হননি যে তিনি নামাজ পড়াবার সময় তার নাতনিকে ওই ঘাড়ে চাপিয়ে নিয়েছেন, আর রুকু সিজদা করার সময় পাশে দাঁড় করিয়ে রেখেছেন, আবার রুকু সিজদা থেকে উঠে আবার কাঁধে চাপিয়ে নিয়েছেন, এরকম করেননি। আল্লাহ রাসূল করেছেন, বুখারী শরীফে তার বর্ণনা রয়েছে, হাদিস, কিন্তু সুন্নত নয়। বুখারী শরীফের হাদিস, আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। আল্লাহ রাসূল একটা নোংরা জায়গায় গেলেন, নোংরা জায়গা যেখানে গ্রামের নোংরা ফেলা হয়, এরকম জায়গা সুবাতা, সুবাতা বলা হয়, আমাদের দেশে বলে সারপুর, আপনাদের দিকে কি বলে আমার জানা নাই। ওই যেখানে ওই বাড়ির নোংরা ফেলা হয় না, সারগাদা। তো সারগাদার কাছে গিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করলেন, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস। কিভাবে পেশাব করলেন বললাম, দাঁড়িয়ে। সুন্নত? কথা বলেন, সুন্নত আল্লাহ রাসূল করেছেন বলে হাদিস না, হাদিস বলা হয় আল্লাহ রাসূল যা করেছেন সেটাই হাদিস। তো আল্লাহ রাসূল করেছেন হাদিস, কিন্তু সুন্নত নয়। সুন্নত তিরমিজি শরীফের হাদিস। দেখুন বুখারী, মুসলিম শরীফ, এই দুটো হাদিসের যেটা বিশুদ্ধ হাদিসের কিতাব, একটাও হাদিস নেই যে আল্লাহ রাসূল বসে পেশাব করেছেন।
বসে পেশাব করার কোন হাদিস না বুখারী শরীফে আছে না মুসলিম শরীফে আছে। যারা বলে যে বিশুদ্ধ হাদিস ছাড়া মানা যাবে না, তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কিন্তু বসে পেশাব করার কোন হাদিস বিশুদ্ধ নয়। বিশুদ্ধ বসে পেশাব করার হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল বসে পেশাব করতেন, কিন্তু হাদিসটা সূত্রগতভাবে সনদের দিক দিয়ে বিশুদ্ধ পর্যায়ে নয়। তো যারা বলে বিশুদ্ধ হাদিস ছাড়া মানা যাবে না, তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হবে। ভাই কথা বুঝে আসছে? একজন ওই দলের লোক যারা বলে বিশুদ্ধ হাদিস ছাড়া মানা যাবে না, তাদের কোনো একজন এই হাদিসটা বলছে এই হাদিস দ্বারাই, বুখারী শরীফের হাদিসের দ্বারাই বোঝা গেল যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। কি তখন একটা ফচকে ছেলে জানেন তো, চিয়াঙ্গারা ছেলে বলে না, জি জিজ্ঞাসা করছে হুজুর এই দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত শুধু পুরুষদের জন্য নাকি মেয়েদের জন্য? কি ভাই শরীয়তের বিধান সব পুরুষ মহিলা সকলের জন্য একই নাকি? তাহলে কি এটা পুরুষদের জন্য শুধু নাকি মেয়েদের জন্য? মুহতারাম বুজুর্গ দোস্ত, এটা হাদিস, সুন্নাত নয়। যদি সুন্নাত হতো সাহাবায়ে কেরামরা ওটাকে আঁকড়ে ধরতেন। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে পেশাব করেননি, তারা বসে পেশাব করেছেন সব সময়। আর আমি যে নামাজের আগে বলছিলাম তাকলিদ, এই যে হাদিসটা আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন কি কারণে, ওই কারণ যেটা বলা হয় কুরআন হাদিসের কোথাও কারণ লেখা নেই। যে কারণে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন ওই কারণটা কুরআন হাদিসে কোথাও লেখা নেই। আপনাকে শরীয়তের যারা পণ্ডিত বিশেষজ্ঞ তাদের কথা মানতে হবে। তারা বলছেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে ওখানে পেশাব করেছিলেন কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর জায়গাটা আমি কি বললাম, কোন জায়গায় পেশাব করেছিলেন? সারখানা মানে যেটা নোংরা জায়গা, সেখানটায় এত নোংরা ছিল বসার পজিশন ছিল না। আমরা অনেক সময় স্টেশনে প্ল্যাটফর্মে পেশাব বাধ্য হয়ে অনেক সময় পেশাব করতে হয়। তো প্ল্যাটফর্মে যে পেশাবখানাগুলো থাকে সেখানে বসে পেশাব করার কোনো ব্যবস্থা থাকে? পজিশনই নেই। ওখানে পেশাব করতে হলে আমরা তো পেশাব করি না সাধারণত ওরকম জায়গায়, যদি ইমার্জেন্সি করতেও হয় দাঁড়িয়ে পেশাব করি, কারণ ওখানে বসে পেশাব করলে জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাসূল ওই হাদিসে দাঁড়িয়ে পেশাব করেছেন, উম্মতের জন্য বলে দিয়েছেন যে তোমরাও এরকম যদি পরিস্থিতি হয়, এরকম জায়গা হয় যে জায়গায় বসার কোনো উপায় নেই, বসলে তোমার জামা কাপড় নোংরা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, দাঁড়িয়ে পেশাব করতে পারো। কিন্তু এই কারণটা কুরআন হাদিসে নেই। শরীয়তের যারা বিশেষজ্ঞ পণ্ডিত তারা বলছেন এটা কারণ। আর একটা কারণ বলা হয়েছে যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুতে একবার আল্লাহ রাসূল, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন, যার কারণে কোমরে এবং হাঁটুতে ব্যথা লেগেছিল। ওই ব্যথার কারণে তিনি বসতে পারছিলেন না, যার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন। তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তির ওরকম কোমরে বা হাঁটুতে ব্যথা থাকে, তার জন্য বসা সম্ভব না হয়, দাঁড়িয়ে পেশাব করতে পারে। যাই হোক, তো আমি বলছিলাম যে হাদিস আলাদা, সুন্নত আলাদা। হাদিস মানতে হবে এই কথাটা না কুরআনে আছে না কোন হাদিসে আছে। কোন হাদিস সহিহ জয়ীফ কোন হাদিসেই নেই যে আল্লাহ রাসূল বলেছেন আমার হাদিস মানো। মানতে বলেছেন কাকে? কি বললাম? সুন্নতকে। আলাইকুম বিসুন্নতি তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আল্লাহর কিতাব, দ্বিতীয় হাদিস নয় আমার সুন্নাত, আমার সুন্নাত। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদেরকে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। দেখতে হবে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজও পর্যন্ত উম্মত যে সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন, আমাদেরকে সেই সুন্নত আঁকড়ে ধরতে হবে, হাদিসে থাক বা না থাক।